صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فقال الله تعالى قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক একটি আলোচনা সিরিজ। তো আমাদের আজকের আলোচনা সিরিজের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমরা কেন জঙ্গি হলাম। এই আলোচনাটি আমরা তিনটি ধারাবাহিক পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো যেহেতু আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা কেন জঙ্গি হলাম, তাই সেহেতু আমাদেরকে আগে একটু বলে নিতে হয় যে জঙ্গি অর্থ হচ্ছে যোদ্ধা, যে যুদ্ধ করে পবিত্র কোরআন কারীম অনুযায়ী যারা মুমিন তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কাফির তারা তাগুতের পথে যুদ্ধ করে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যোদ্ধা ইনশাআল্লাহ। আমাদের ব্যাপারে আপনাদের অনেক কৌতূহল, আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই, কিভাবে আমরা এই পথে এসেছি, আমাদেরকে মোটিভেট করলো কে, কিভাবে মোটিভেট করলো, আমাদের মানসিক অবস্থা কিরকম, আমাদের ওয়ার্ল্ড ভিউ কিরকম, আইএস এবং আল কায়দা এর মতাদর্শগুলো, পার্থক্যগুলো কি কি, আরো এরকম অনেক প্রশ্ন আপনাদের মনে আমাদের ব্যাপারে অনেক কৌতূহল। তো এই জন্যই আমাদের এই আলোচনা সিরিজটি আমরা শুরু করেছি। তো প্রথমেই আমাদের বুঝে নিতে হবে ইসলাম শান্তির ধর্ম। এই কথাটা কোরআন বা হাদিসে কোথাও বলা হয় নাই। কোন সাহাবা বা তাবেঈনদের কেউ বলেছে আজ পর্যন্ত এরকম কোনো প্রমাণ পাওয়া যায় নাই। ইসলাম মানে সমর্পণ, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ, নিজের ইচ্ছাকে বাদ দিয়ে পরিত্যাগ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে নিজেকে সঁপে দেয়া হলো ইসলাম। শুধু নিজের ইচ্ছা নয়, সমাজের প্রচলিত জাহেরি যুগের বাপ দাদার কুসংস্কার, মানুষের বানানো আইন, ফেরাউনি স্বেচ্ছাচারিতা, প্লেবয় গ্যাংস্টারদের অন্ধ অনুকরণ, এই সব কিছু ছুঁড়ে এক আল্লাহকে এই দুনিয়ার সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে মেনে নেওয়ার নাম হলো ইসলাম। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের কথাই বারবার বলা হয়েছে। পশ্চিমা গণতন্ত্র চালু করে শান্তি অর্জনের কথা কোরআনুল কারীমে কোথাও বলা হয়নি। তো এখন কথা হলো ইসলাম শান্তির ধর্ম, এই কথাটা কেন আসলো? এর কারণ ইসলামে জিহাদ বলে একটা ব্যাপার আছে, সেটা ইসলামের একটি অবিচ্ছেদ্য এবং শক্তিশালী অস্ত্র। এই অস্ত্রকে নির্বিষ করে মুসলিম জাতিকে যেন ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায়, এর জন্য ইসলাম শান্তির ধর্ম টাইপের কথাগুলো আমদানি করা হয়েছে। এই কথাগুলো এমন ভাবে হজম করানো হয়েছে যে এখন কোন মুসলিমের পক্ষে জিহাদের কথা বলাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বললেই জঙ্গি হিসাবে চালিয়ে দেওয়া হয়। কিন্তু ফাউলের দল আমেরিকান আর্মি কিংবা ছাত্রলীগকে জঙ্গি মনে করে না। এরা যতই খুন খারাপি দর্শন করুক না কেন, এদেরকে তারা জঙ্গি মনে করে না। এদিকে আবার একদল সন্ত্রাস রোগাক্রান্ত ভীতু টাইপ মুসলিমের জন্ম হয়েছে। এরা জিহাদের অর্থ বিকৃত করে ফেলেছে। তারা বলে জিহাদ মানে শুধুই নফসের বিরুদ্ধে জিহাদ, অথবা জিহাদ শুধুই রক্ষণাত্মক। যাই বলেন না কেন, মারামারি, কাটাকাটি, যুদ্ধ এগুলো হচ্ছে মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য বাস্তবতা। এইসব ঘটনা সব সময় হয়ে এসেছে, যা অ্যাভয়েড করা যায় না। কেউ অর্থের জন্য, কেউ ক্ষমতার জন্য, কেউ নারীর জন্য যুদ্ধ করে, আবার কেউ গণতান্ত্রিক শান্তি প্রতিষ্ঠান নামে পুঁজিবাদী কোম্পানির বিনির্মাণ, পুনর্গঠন, ব্যবসার জন্য যুদ্ধ করে। এই যুদ্ধ ব্যাপারটা সব সভ্যতাতেই হয়ে এসেছে, হোক সেটা ড্রোন বিমানের আধুনিক যুগ কিংবা ঢাল তরোয়ালের প্রস্তর। এমন কোনো সভ্যতা নেই যে যুদ্ধ না করে টিকেছিল। যুদ্ধের বাস্তবতা কোনোভাবেই অস্বীকার করার কোনো উপায় নেই। তাই ইসলাম কখন, কিভাবে, কেন যুদ্ধ করতে হবে এই ব্যাপারে কিছু রুলস এন্ড রেগুলেশন বা নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছে।
নিয়মটা মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এগুলো নিয়ে আমাদের কৈফিয়তমূলক হওয়ার কিছুই নেই। আপনার পাশের বাড়ির হিন্দু ছেলেটা কিংবা কোনো মুক্তমনা নাস্তিক ছাগল এই নিয়ম ভালো না লাগলেও কিছুই করার নেই। এরা আল্লাহর দ্বীনকে পছন্দ না করলে আল্লাহর দ্বীনকে আমরা পরিবর্ধন বা পরিমার্জন করার কোনো ক্ষমতা রাখি না। এই কাজ ইহুদি খ্রিস্টানরা করত। তো যাই হোক, ইসলামে জিহাদ হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর বইগুলো খুলে দেখুন, এই কথাই লেখা আছে। জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে চেষ্টা করা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জিহাদের শরিয়াগত অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে সর্বোচ্চ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, যেটা সর্বোচ্চ মাধ্যম হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ। এটা নিয়েও কোনো সন্দেহ নেই। এইখানে আবার অনেকে আছে শাব্দিক আর শরিয়াগত অর্থের মধ্যে প্যাচ লাগানোর চেষ্টা করে ওবামাকে খুশি করতে চায়। এটা খুবই বাজে অভ্যাস। সালাতের শাব্দিক অর্থ হলো দোয়া করা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাহ বলতে একটা স্পেসিফিক বা পারিভাষিক অর্থ বুঝিয়েছেন, যেটা আমরা দিনে 5 বার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে আদায় করে থাকি। যাকাতের শাব্দিক অর্থ পবিত্রতা, কিন্তু শারঈ অর্থ হচ্ছে বছরান্তে নিসাব পরিমাণ সম্পদের অতিরিক্ত সম্পদের 2.5% নির্দিষ্ট খাতে ব্যয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। অর্থাৎ আর তোমরা তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত না ফিতনা অবসান হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক মিনাল্লাযীনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরে ঈমান রাখে না, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না গরজোরে তারা জিজিয়া প্রদান করে। অর্থাৎ অমুসলিমদেরকে প্রথম ইসলামের দিকে আহ্বান করতে হবে, তাতে সাড়া না দিলে জিজিয়ার বিনিময়ে তাদের ধর্ম ব্যক্তিগত পর্যায়ে পালন করতে দেয়া হবে এবং তাদেরকে নিরাপত্তা দেয়া হবে ইসলামিক রাষ্ট্রের পক্ষ থেকে। সেটাতেও যদি রাজি না হয় তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। অতীতে ইসলামিক খিলাফত রাষ্ট্রের বিস্তৃতি এভাবেই হয়েছে। তবে কোনো অঞ্চলে অমুসলিমদের ইসলাম গ্রহণে কোনো জোর জবরদস্তি করা হয়নি, বরং তারা নিজেরা ইসলামের সত্যে সন্তুষ্ট হয়ে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। তো আমাদের আবার এই জিনিসটা হজম হতে চায় না। মানবতাবাদীরা পেট করে যুদ্ধ নয় শান্তি চাই, আর এই বেকুবের দল ফেরাউন, বুশ, বাশার আসাদ এদের মতো নিকৃষ্ট জালেম ও বদখতদের সাথে মিষ্টি করে মেলি ভাষায় রিকোয়েস্ট করলে কি এরা শুনবে? এদের সাথে যুদ্ধ ছাড়া শান্তির পায়রা কি উড়ে আসবে? ফেরাউন, নমরুদ এরা বেকুব টাইপ ছিল, তাই এরা সরাসরি মানুষকে জুলুম করত। কিন্তু সে তুলনায় স্ট্যালিন, বুশ, ওবামা তারা অনেক চালাক। তারা সিস্টেমেটিক্যালি লোকজনকে জুলুম করে। আগে গণতন্ত্র আর স্বাধীনতার মদ খাইয়ে মাতাল করে, তারপর জুলুম করে। 21 শতকের লোকজন খুবই বোকা টাইপের। বাস্তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন ছাড়া অন্য যে কোনো মানব রচিত জীবন ব্যবস্থা মানুষের সহজাত প্রকৃতির প্রতি বড়ই অত্যাচারী। কারণ আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দেন তাহলে এই দুনিয়ায় বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হবে তখন আপনার জাগতিক ভোগ। আর এই জাগতিক ভোগের জন্য যদি আপনি বেঁচে থাকেন তাহলে কখনোই শান্তি আসবে না। কারণ মানুষজন যখন জীবনের একমাত্র উদ্দেশ্য হিসাবে দেখে আরাম করে বেঁচে থাকা, তখন এত ভালো সেজে লাভ কি? শুরু হয় ব্যক্তিগত প্রতিযোগিতা, শেষ হয় রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে। মুসলিমরা জাগতিক স্বার্থের জন্য বেঁচে থাকে না, তারা বেঁচে থাকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অমুসলিম জাতি যখন জিহাদ করে তাদের সম্পদের লোভে, তখন মুসলিমরা জিহাদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। মুসলিমরা শুধু নিজেদের রক্ষা করার জন্য জিহাদ করে না, তারা কেন জিহাদ করে সেটা সবচেয়ে সুন্দর করে বলেছিলেন রাবিয়া ইবনে আমর রাদিয়াল্লাহু
পারস্যের সাথে যুদ্ধের সময় পারস্যের সেনাপতি টাইপ কেউ একজন জিজ্ঞেস করেছিল, তোমরা কেন যুদ্ধ করতে আসছো? তোমাদের ধন সম্পদ লাগলে নিয়ে যাও, আমরা দিয়ে দেবো। কিন্তু রাবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আমরা তো নিজ থেকে এখানে আসিনি, এই পৃথিবী যার তিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আমরা এসেছি মানবতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় মানুষের দাসত্ব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে ফিরিয়ে আনতে। আমরা এসেছি এই দুনিয়ার সংকীর্ণতা থেকে মানুষকে এই দুনিয়ার এবং আখিরাতের বিশালতার দিকে ফিরিয়ে আনতে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে? তা হলো এই যে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবন পণ করে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা বুঝতে পারো। যেহেতু জঙ্গিবাদের সাথে বা জঙ্গিদের সাথে সন্ত্রাসদের নাম চলে আসে, তাই এখন আমরা সন্ত্রাসবাদের ব্যাখ্যা নিয়ে একটু আলোচনা করব। আমাদের একজন সম্মানিত শায়েখ আবু মুসআব আস-সুরি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করুন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তিনি বলেছিলেন, আমি মনে করি আমেরিকা ও ইহুদিদের ইসলাম বিরোধী এই সামরিক অভিযান মিডিয়া প্রাঙ্গণে সবচেয়ে বেশি সফলতা পেয়েছে। তারা সফলতা পেয়েছে পরিভাষাকে বিকৃত করতে এবং ভুল ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে এবং জনসাধারণকে এই সকল মন গড়া পরিভাষাগত অর্থ গ্রহণের ক্ষেত্রে বাধ্য করার ব্যাপারে, যা তাদের মতাদর্শের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। আর ঠিক একইভাবে যে সংজ্ঞাটিকে আজ তারা বিকৃতভাবে উপস্থাপন করেছে এবং এর কার্যকলাপকে সাধারণ মানুষের চোখে ঘৃণিত করে তুলেছে, তা হলো সন্ত্রাসবাদ, সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদ দমন। এটা এখন আরব ও ইসলামী গণমাধ্যমগুলোতে এমনকি পৃথিবীর প্রায় সকল দেশে এমনকি ইসলামী আন্দোলনের নামে যে সংগঠনগুলো চলে সেগুলোর গুরুতেও স্বাভাবিকভাবে কিছু হয়ে গেছে। একে অস্বীকার করা যেন এক বিরাট অপরাধ, দোষ, বিপর্যয়ের কারণ। যাদেরকে এই দোষে অভিযুক্ত করা হয় তাদেরকে দুনিয়া ও আখিরাতের সকল দুষ্কর্মের হোতা হিসাবে দেখানো হয়। আমরা সকল খুব স্বাভাবিকভাবে এবং দৃঢ়তার সাথে কথা বলতে চাই, আমেরিকা যেভাবে এই শব্দটির পরিভাষাগত ব্যাখ্যা দিচ্ছে, আমরা এই পরিভাষা গ্রহণে অস্বীকৃতি জানাচ্ছি। সন্ত্রাসবাদ শব্দটি একটি গুণবাচক শব্দ। অনেক গুণবাচক শব্দের মতোই এটিও প্রসঙ্গ অনুযায়ী পরিস্থিতির উপর নির্ভর করে খারাপ এবং ভালো উভয় অর্থেই ব্যবহৃত হয়ে থাকে এবং হতে পারে। শব্দটি যেহেতু গুণবাচক, তাই এর না আছে কোনো ইতিবাচক প্রভাব আর না আছে কোনো নেতিবাচক প্রভাব। যেমন আরহাবা, এই শব্দটির অর্থ হচ্ছে আতঙ্কিত করা এবং এটার মাজদার হচ্ছে আল ইরহাব। অতিরিক্ত ভয়যুক্ত এই কাজটা যে করে তাকে বলা হয় ইরহাবি এবং যার উপর করা হয় সে হচ্ছে মুরহাব বা মারহুব। সন্ত্রাসবাদ দুই ধরনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে। প্রথম হচ্ছে নিন্দনীয় সন্ত্রাসবাদ বা আরবিতে যেটাকে বলা হয় ইরহাব মাদমুম। এটা বাতিল এর সন্ত্রাসবাদ, যেটাকে বলা হয় আরবিতে ইরহাব আল বাতিল, এবং বাতিল এর শক্তি যাকে বলা হয় কুওয়া আল বাতিল। এটাকে বলা যায় কোনো যথার্থ উদ্দেশ্য ছাড়াই সকল ক্রিয়া, বচন ও আচরণ যা জনসাধারণের মাঝে ক্ষতি ও ভয় সাধন করে। এই ধরনের সন্ত্রাসবাদের অন্তর্ভুক্ত হচ্ছে চোর, ডাকাত, লুটেরা, হামলাকারী এবং অত্যাচারী শাসকদের সন্ত্রাসবাদ, যেমন ফিরাউন ও তার বাহিনী, যাদের কাজ ছিল নিন্দনীয় সন্ত্রাসবাদ। আর এই কার্য সম্পাদনকারীরা হচ্ছে অপরাধী এবং তাদের অপরাধের ক্ষতি ও প্রভাব অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। দ্বিতীয়টি হচ্ছে প্রশংসনীয় সন্ত্রাসবাদ, যাকে বলা হয় ইরহাব মাহমুদ। এটা নিন্দনীয় সন্ত্রাসবাদের ঠিক বিপরীত। এটা ন্যায় নিষ্ঠাবানদের সন্ত্রাসবাদ, যারা অন্যায়ের শিকার হয়েছে। এটা অত্যাচারিতদের প্রতি অবিচার দূরীভূত করে অত্যাচারীদের আতঙ্ক হটানোর মাধ্যমে তা পালন করা হয়। যেমনি ভাবে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবাদ হলো চোর ও ডাকাতের বিরুদ্ধে, তেমনি ভাবে এটি হচ্ছে তাদের সন্ত্রাসবাদ যারা দখলদারদের প্রতিরোধ করে এবং শয়তানের বাহিনী থেকে
থেকে নিজেদেরকে আত্মরক্ষা করে। এটাই হচ্ছে প্রশংসনীয় সন্ত্রাসবাদ। শত্রুদের ভীত সন্ত্রস্ত করা হচ্ছে দিনই দায়িত্ব, আর তাদের নেতাদেরকে হত্যা করা হচ্ছে নবীদের সুন্নাহ। শায়েখ আবু মুসাব আস-সুদি রাহিমাহুল্লাহ আরো বলেন, আমার মনে আছে হাফিজ আল আসাদের শাসনামলে তার বিরুদ্ধে বিপ্লবের সময়ে মুসলিম ব্রাদারহুডের সামরিক শাখায় আমাকে তরুণ মুজাহিদদের একটি প্রশিক্ষণ ক্যাম্পে তালিকাভুক্ত করা হয়েছিল। তখন আমার বয়স ছিল 22 বছর। এটা 1980 সালে আর রশিদ বারাক বাগদাদে ইরাকি আর্মির অংশস্বরূপ ছিল। যখন প্রশিক্ষক আসলেন তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহমত বর্ষণ করুন, এমন একজন সম্মানিত ব্যক্তি প্রবীণ শায়েখ। মুসলিম ব্রাদারহুডের প্রথম প্রজন্মের তাদের ভিতরে একজন, যারা হাসান আল বান্নাহ রাহিমাহুল্লাহকে আনুগত্যের অঙ্গীকার করেছিলেন। তখন তিনি মাত্র 17 বছর বয়সের ছিলেন। তিনি মুসলিম ব্রাদারহুডের বিশেষ শাখায় কাজ করেছেন। 1948 সালে তিনি ফিলিস্তিনে যুদ্ধ করেন এবং জেরুজালেমে আঘাতপ্রাপ্ত হন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে গোপন প্রতিরোধের সুয়েজ খাল অঞ্চলে 50-এর দশকের শুরুতে অংশগ্রহণ করেন। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ এর সাথে তার বন্ধুত্ব হয়। তিনি মিশর ত্যাগ করেন এবং জীবনের বাকি সময়টুকু দেশের বাইরেই বসবাস করেন। তিনি শায়েখদের ক্যাম্পের প্রশিক্ষণ ছিলেন। পূর্ব জর্ডানে ফিলিস্তিন মুক্তি সংগঠনের সাথে কাজ করেছেন এবং নিজেকে কয়েকটি জিহাদি কার্যকলাপের সাথে নিয়োজিত করেন, যাদের সহায়তায় মুসলিম ব্রাদারহুড হয়েছিল। গণতন্ত্র এবং সংসদের মহামারীতে আক্রান্ত হওয়ার আগে, অর্থাৎ যখন মুসলিম ব্রাদারহুড আল বান্না এবং সৈয়দ কুতুবের কার্যক্রম অনুসরণ করছিল, তিনি আমাদের সামরিক শৃঙ্খলার বিষয়ে প্রশিক্ষণ দিতেন। আর যখন আমরা শারীরিক অনুশীলনের উদ্দেশ্যে দৌড়াতাম, তখন তিনি প্রবীণ হওয়া সত্ত্বেও আমাদের সাথে দৌড়াতেন। তিনি আমাদের উদ্দেশ্যে তারবিয়া দিতেন। আমার মনে আছে যখন তিনি প্রথম তৎকালীন সিরিয়ান ব্রাদারহুড সামরিক শাখার উৎকৃষ্ট 30 জন তরুণদের মাঝে আসেন, তখন তার মিশরীয় টানে প্রথম যে কথাগুলো তিনি আমাদেরকে বলেন তা হচ্ছে, তোমরা কি কোনো মুসলিম ভাই? আমরা বলেছিলাম হ্যাঁ। তিনি বললেন, তোমরা কি নিশ্চিত আমার সন্তানেরা? আমরা বললাম হ্যাঁ, আমরা নিশ্চিত। তিনি নিজের গর্দানের দিকে ইঙ্গিত করে বললেন, তোমাদের সবাইকে জবাই করা হবে। তোমরা কি এতে রাজি আছো? আমরা সবাই এবং আনন্দে প্লাবিত হয়ে বললাম, জি আমরা রাজি। তিনি ব্ল্যাকবোর্ডের দিকে ঘুরে ওই দিনের প্রথম তারবিয়া শিরোনাম লিখলেন, শত্রুদের ভীত সন্ত্রস্ত করা হচ্ছে দিনই দায়িত্ব, আর তাদের নেতাদেরকে হত্যা করা হচ্ছে নবীগণের সুন্নাহ। তিনি তারবিয়া শুরু করার জন্য লেখাটির নিচে একটি রেখা টানলেন এবং বললেন, আমাদের জন্য যা ছিল শুরু। আমরা মনোযোগ দিয়ে তা শুনলাম। চলার পথ আঁকা হয়ে গেল এবং শুভ সংবাদ চলতে থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানুভবতা ওই দল থেকে তাদের উপর, যারা তাদের ওয়াদাকে পূর্ণ করেছিল এবং যারা এখনো তা পূরণের অপেক্ষায় রয়েছে। শায়েখ যা দিয়ে এই দিনের মতাদর্শকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছিলেন, আমি তা দিয়েই আমার শিক্ষার পরবর্তী অংশ শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে সুস্পষ্টভাবে তার শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করতে আদেশ দিয়েছেন। একই সাথে তার মনোনীত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ নিয়ে এসেছেন, যার কথা, কাজ এবং অনুমোদনের মাধ্যমে এই কাজকে সমর্থন করেছেন। কোরআন এবং সুন্নাহতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শত্রুদের বিরুদ্ধে প্রশংসনীয় সন্ত্রাসবাদের বিধানটি সুস্পষ্টভাবেই প্রতিষ্ঠিত। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিন মিন দুনিহিম লা তা'লামুনহুমুল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের সাথে যুদ্ধের জন্য তোমরা যথাসাধ্য সরঞ্জাম, শক্তি ও ঘোড়া প্রস্তুত রাখবে। এই দিয়ে তোমরা আল্লাহর দুশমন ও তোমাদের দুশমনদেরকে ভীত সন্ত্রস্ত করে দেবে। এছাড়াও কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না, শুধুই আল্লাহ তাআলাই তাদের চেনেন। আল্লাহ তাআলার পথে তোমরা যা কিছু ব্যয় করবে, তোমাদেরকে পরকালে তার প্রতিদান আদায় করে দেয়া হবে এবং তোমাদের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না।